হ্যাঁ, কুম্ভকর্ণের এই দীর্ঘকালীন ঘুমের পেছনেও একটা গল্প আছে। তো একবার পিতা বিশ্রবা ঋষির আদেশে ৩ ভাই বিভীষণ, কুম্ভকর্ণ এবং রাবণ তারা তপস্যায় বসেছিলেন এবং তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাদেরকে বর দিতে চাইলেন। কুম্ভকর্ণের ইচ্ছা ছিল ইন্দ্রের আসন লাভ। আমরা জানি যে ইন্দ্র কিন্তু কুম্ভকর্ণের প্রতি ঈর্ষান্বিত। তাই ইন্দ্র যখন জানতে পারলো কুম্ভকর্ণের এরকম ইচ্ছে আছে, তো তিনি পড়লেন মহাবিপদে। তারপর দেবতাদের সাথে পরামর্শ করে ইন্দ্র গেলেন সরস্বতীর কাছে। তো দেবী সরস্বতী ইন্দ্রের সমস্যা বুঝতে পেরে তথাস্তু জানিয়ে কুম্ভকর্ণের কণ্ঠে গিয়ে বসলেন। আর এদিকে ব্রহ্মা, তিনি তো তার কাছে তো যে যা বর চায় তিনি তাতেই সন্তুষ্ট হয়ে বর দিয়ে দেন। তো যখন কুম্ভকর্ণ বর চাইলেন ব্রহ্মার কাছে যে ইন্দ্রাসনা, ইন্দ্রের আসন তার চাই, সেই ইন্দ্রাসনার জীব ফসকে হয়ে যায় নিদ্রাসনা। দেবী সরস্বতী কুম্ভকর্ণের কণ্ঠে বসেছেন এবং তিনি জীব পিছলিয়ে দেন, যেখানে কিনা ইন্দ্রাসনা হয়ে যায় নিদ্রাসনা। এবং ব্রহ্মা তো তথাস্তু বলে দেন, ফলে কুম্ভকর্ণ পড়ে যান চিরনিদ্রায়, অর্থাৎ ব্রহ্মার বর অনুযায়ী কুম্ভকর্ণ ঘুমিয়ে থাকবেন। হেন বর পেয়ে রাবণ পড়লেন বিপদে, যে তার ভাই যদি চিরনিদ্রায় যায় এ তো মৃত্যুর সমান, তো এরকম বর চাওয়াটা তো ঠিক কাজের হলো না। তো তখন তিনি আবার ব্রহ্মার কাছে যান। তো ব্রহ্মাও বুঝতে পারেন, কিন্তু বর তো ফিরিয়ে নেওয়া যায় না। তো রাবণের কথা মতো বললেন যে কুম্ভকর্ণ ৬ মাস ঘুমাবে এবং একদিন জাগবে, এবং সেই একদিন জাগাটাই তার কাছে বিরাট বড় ব্যাপার হবে, এবং সেই একদিনেই তিনি বিশাল বল ধারণ করতে পারবেন। তিনি যা যুদ্ধ করবেন বা যা করবেন তাতে ভীষণ সাফল্য লাভ করবেন। তো যাই হোক, এইভাবে কুম্ভকর্ণ দীর্ঘ ৬ মাস ঘুমাতেন এবং একদিন জাগতেন।